আপনি কি জানেন ১৯৪৭ সালের একটি সিদ্ধান্তই বাংলাদেশের জন্মের পথ তৈরি করেছিল? চলো তাহলে জেনে আসি সেই ইতিহাস। ১৯৪৭ সাল উপমহাদেশের ইতিহাসে এক বিশাল পরিবর্তনের বছর। এই বছরে এমন একটি ঘটনা ঘটে যা পরিবর্তে বাংলাদেশের জন্মের পথ তৈরি করে। প্রায় ২০০ বছর ধরে ভারতীয় উপমহাদেশে শাসন করছিল ব্রিটিশরা। এই বিশাল অঞ্চলটি তখন পরিচিত ছিল ব্রিটিশ ভারত নামে। কিন্তু সময়ের সাথে সাথে স্বাধীনতার দাবি জোরালো হতে থাকে। বিভিন্ন আন্দোলন, রাজনৈতিক চাপ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় তারা ভারত ছেড়ে চলে যাবে। কিন্তু যাওয়ার আগে তারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, দেশকে ভাগ করে দেওয়া হবে। ১৯৪৭ সালে সেই ঐতিহাসিক বিভাজন, যাকে আমরা ভারত বিভাজন বলে জানি, ধর্মের ভিত্তিতে করা হয়। মুসলমানদের জন্য তৈরি হয় পাকিস্তান, আর হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য থাকে ভারত। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট সৃষ্টি হয় পাকিস্তান, আর ১৫ই আগস্ট জন্ম নেয় ভারত। এই সময় বর্তমান বাংলাদেশের অঞ্চল, যেটি তখন পূর্ব বাংলা নামে পরিচিত ছিল, সেটি পাকিস্তানের অংশ হয়ে যাওয়ার পর নতুন নাম দেওয়া হয় পূর্ব পাকিস্তান। পাকিস্তান আসলে দুটি অংশ নিয়ে গঠিত ছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। কিন্তু এই দুটির অংশের মধ্যে ছিল প্রায় ১৬০০ কিলোমিটার দূরত্ব, মাঝখানে ছিল ভারত। শুরু থেকে এই ব্যবস্থায় সমস্যা ছিল। পূর্ব পাকিস্তানের মানুষ ছিল সংখ্যাগরিষ্ঠিত, কিন্তু ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। অর্থনীতি, রাজনীতি এবং প্রশাসনের বৈষম্য দিন দিন বাড়তে থাকে। এর পাশাপাশি ভাষা নিয়ে শুরু হয় বিরোধ। পশ্চিম পাকিস্তান উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইলেও পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা ভাষার স্বীকৃতি দাবি করে। এই অসন্তোষ ধীরে ধীরে রূপ নেয় আন্দোলনে। প্রথম বড় প্রকাশ ঘটে ভাষা আন্দোলনের মাধ্যমে ১৯৫২ সালে। এরপর কয়েক দশক ধরে চলে রাজনৈতিক সংগ্রাম, অধিকার আদায়ের লড়াই এবং স্বায়ত্তশাসনের দাবি। এই সব কিছুর শিকার কিন্তু ছিল ১৯৪৭ সালের সেই বিভাজনের মধ্যেও। অবশেষে ১৯৭১ সালে দীর্ঘ সংগ্রামের পর শুরু হয় মুক্তিযুদ্ধ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম হয় একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। তাই বলা যায় ১৯৪৭ সালের ঘটনাগুলো শুধু একটি বিভাজন ছিল না, এটাই ছিল বাংলাদেশের জন্মের প্রথম অধ্যায়।